সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি কেন বিরোধিতা কারা করছে এবং আমাদের করণীয়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জাতীয় বেতন স্কেল বা পে স্কেল বাস্তবায়ন নিয়ে বর্তমানে নানা ধরনের বিরোধিতা, গুজব ও বিভ্রান্তিকর মতামত ছড়ানো হচ্ছে। প্রশ্ন যদি করেন কি সেগুলো, প্রথম প্রশ্ন, কারা এই পে স্কেলের বিরোধিতা করছে, কেন করছে, এই দাবি কি সত্যিই অযৌক্তিক? চলুন যুক্তি দিয়ে বিষয়টি পরিষ্কার করি। পে স্কেল কি অযৌক্তিক দাবি? একদমই না। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে যতগুলো জাতীয় বেতন স্কেল হয়েছে সেগুলো বিশ্লেষণ করলে দেখা যায় সাধারণত 5 বছর পর পর পে স্কেল দেওয়া হয়েছে। কোথাও সর্বোচ্চ 6 বা 7 বছরের বেশি ব্যবধান ছিল না। কখনোই 11 বছর পর পে স্কেল দেওয়ার নজির নেই। অথচ এখন 11 বছর পেরিয়ে গেছে, তবুও বেতন স্কেল বাস্তবায়ন হয়নি। এই প্রেক্ষাপটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবি যৌক্তিক ও ন্যায্য। তাহলে যদি বলেন কারা বিরোধিতা করছে, মূলত কিছু বেসরকারি কোম্পানি ও সংগঠন, কিছু গণমাধ্যম ও পত্রিকা, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী, এরা নানা কৌশলে প্রশ্ন তোলে। আপনি কি সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধিকে সমর্থন করেন? কিন্তু এই প্রশ্নের পিছনে থাকে অন্য উদ্দেশ্য। বিরোধিতার আসল কারণ কি জানেন? আসল কারণ খুবই পরিষ্কার। সরকারি কর্মচারীদের বেতন বাড়লে বেসরকারি খাতেও বেতন বাড়ানোর চাপ তৈরি হবে। তাই তারা স্বাভাবিকভাবেই এর বিরোধিতা করছে। আরেকটি যুক্তি দেখানো হয়, বাংলাদেশে সবাই তো সরকারি চাকরিজীবী নন। হ্যাঁ, সরকারি চাকরিজীবী সবাই নন, কিন্তু তাই বলে ন্যায্য অধিকার বন্ধ করা যায় না। গুজব থেকে সতর্ক থাকুন। এই মুহূর্তের সবচেয়ে জরুরি এবং বিভ্রান্তিকর সংবাদ কোনটা জানেন? উদ্দেশ্য প্রণোদিত মতামত বেতন স্কেলকে অর্থনৈতিক বোঝা হিসাবে উপস্থাপন। এসব গুজব থেকে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আমাদের করণীয় কি? পে স্কেল বাস্তবায়নের পক্ষে ঐক্যবদ্ধ থাকা, সরকার ও রাজনৈতিক দলকে স্পষ্টভাবে মনে করিয়ে দেওয়া প্রায় 30 লক্ষ কর্মকর্তা কর্মচারী জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত। তাই তাদের পরিবার সহ প্রায় 3 কোটি ভোটার এই গোষ্ঠীর সঙ্গে সরাসরি যুক্ত। এই জনগোষ্ঠীর ন্যায্য দাবি উপেক্ষা করলে তার রাজনৈতিক মূল্য ভোটের মাধ্যমেই দিতে হবে। শেষ কথা, এটা কোনো বিশেষ শ্রেণীর দাবি নয়, এটা ন্যায্যতা, সম্মান এবং জীবনের ব্যয় মেটানোর দাবি। আমাদের পে স্কেল বাস্তবায়ন হতেই হবে। যুক্তি, ঐক্য ও সচেতনতার মাধ্যমেই তা আদায় করতে হবে। ন্যায্য দাবিতে আমরা ঐক্যবদ্ধ।